আওয়ামী লীগের সময়ের কথা বলে আপনি ওই সময়ে এটি ছাড়া কোনো উপায় ছিল না এরকম একটি অ্যানালজি যে আপনি দাঁড় করাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় না যে এটা এক ধরনের নৈতিক প্রতারণা? যে যে আদর্শ আপনি বিশ্বাস করেন না টিকে এটা থাকার নৈতিক জন্য, প্রতারণা হবে কেন? যে যে শোনেন, আদর্শকে আপনি আমি আমি বিশ্বাস যেটা করেন বলছি, না সেই আদর্শের রাজনীতি আপনি এক ধরনের টিকে থাকার জন্য করছেন, সেটাই তো নৈতিকতার সঙ্গে এক ধরনের কম্প্রোমাইজ করা, তাই না? কি মনে হয় আপনার কাছে? না, এখানে এখানে বুঝতে হবে প্রথমত হচ্ছে ইসলামী ছাত্র শিবির যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছে, তারা ছাত্রলীগের কোনো পোস্টেড কোনো নেতা বা এরকম কেউ ছিল না। তারা হচ্ছে ছাত্রলীগের অপকর্মের সাথে জড়িত ছিল এমন কোনো প্রমাণ কারো কাছে নাই। সুতরাং ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো বলছে, ছাত্র দলের কথাগুলো বলছি, যে তাদের কমিটিতেও অসংখ্য এরকম নজিরগুলো আছে। আপনারা দেখবেন এই তালিকাগুলো প্রকাশিত হয়েছে অনলাইনে, প্রচুর পরিমাণে ছড়ানো ছিটানো আছে। এগুলো ছাত্রলীগ করতো, কিন্তু আমরা বলেছি ক্যাম্পাসে থাকার কারণে তাদের তো টিকে থাকতে হয়েছে, তার ছাত্র জীবন তো শেষ করতে হবে। এবং আমরা দেখেছি মিডিয়ার গণমাধ্যমের যারা দায়িত্ব পালন করেছে, তারাও তো একটা সময় আওয়ামী লীগের লোকেদের সাথে চলতে হয়েছে। ডিফেন্স সেক্টরের লোকদেরকে, বিভিন্ন সেক্টরের লোকদেরকে কিছু করার ছিল না, কারণ তাদেরকে গুম করা হতো। এবং ইসলামী ছাত্র শিবির এমন মজলুম সংগঠন, হুম হুম। যাদেরকে বিগত 15 বছরে যাদেরকে গুম করা হয়েছে, টোটাল গুমের 31% হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে। শত শত ভাইকে হত্যা করা হয়েছে, লাখের উপরে আমাদের ভাইদেরকে দেশান্তরিত হতে হয়েছে। মানে আমাদের উপরে যে ধরনের জুলুম চালানো হয়েছে, ছাত্র দলের তো হলে রাজনীতি করতে পেরেছে, তাদের অফিস খোলা ছিল, ইউনিয়ন পর্যায়ে অফিস খোলা ছিল, আমাদের হত্যাযজ্ঞ বানিয়ে ফেলছে। শুধু একটু নামাজ পড়ে এই প্রমাণ পাওয়ার কারণে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ফেলা হলো, বিশ্বজিৎকে কোপায় হত্যা করা হইলো। এগুলো তো আপনাদের চোখের সামনে দৃষ্টান্ত। এরপরে শিবির মানেই হচ্ছে তার কোনো মানবাধিকার নাই, তাকে ডিফ্রেমিং করে রাখা হয়েছে। এই সময় মিডিয়াগুলো কোথায় ছিল? বা এই সময় আমাদের পক্ষে মানবাধিকার সংগঠনগুলো কখনো কথা বলেছে? সুশীল সমাজ কখনো কথা বলেছে? আমাদের কোনো রাইটসই ছিল না। পরিস্থিতি তো এরকম পর্যায়ে নিয়ে চলে গিয়েছে, এবং মানুষ ছাত্র শিবির যে করে এটা প্রকাশ করতে অনেক বেশি ট্রমাটাইজ হতো, কারণ রাস্তা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হতো। পরিস্থিতি তৎকালীন সময় এইরকম ধন্যবাদ পর্যায়ে সাদ্দাম, গিয়েছিল, আসবো আপনার এরপরেও কাছে। আমরা আমি সার্ভাইভ করেছি। আমি আমাদের মিছিল মিটিং গুলো আমরা করেছি, এবং আমরা নিশ্চয়ই। চেষ্টা করেছি আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো চালু রাখার জন্য। এবং এখানে ছাত্রদলের যে নেতৃবৃন্দ, এখানে নাসির ভাই আছেন বা তাদের সাবেকদের সাথেই তো আমরা মিলেমিশে আন্দোলনগুলো করেছি। জি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের শত শত মিছিল আমরা সারা দেশে বাস্তবায়ন করেছি, তখন তারা আমাদের সাথে ছিল। জি হরতাল বাস্তবায়ন, সাদ্দাম, আসবো টানা আসবো অবরোধ আপনার কাছে, বাস্তবায়ন আসবো কর্মসূচিতে আপনার আমরা তো কাছে। একসাথেই ছিলাম।